ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে সন্তানকে কুরবানি করতেছে, আর মাওলা হুসাইন সম্মুখে খাড়ায় দেখছে তার সন্তানকে কুরবানি করতেছে এবং পাঠায় দিছে। ইব্রাহিম নবীর কাছে পশু জবা হয়েছে, আর মাওলা হুসাইনের কাছে মাসুম কুরবানি হয়েছে। মাসুম যার কাছে কুরবানি হয় সেই হলো মাওলা হুসাইন। মাসুম কুরবানি হয় মাওলা হুসাইনের মোহব্বতে। তাই খাজা বাবা বলেছে, হে নবীর নন্দ দুলাল ইমামে হুসাইন, আমি গঞ্জে মাকফির পুশিদার পর্দা উঠাইয়া দেখি, হে মাওলা হুসাইন, আপনার মেরাজ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ধাপ উপরে। আপনার মেরাজ মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ প্রেমিক, সর্বশ্রেষ্ঠ শাহাদাতকারী মাওলা হুসাইন, সর্বশ্রেষ্ঠ কুরবানির মাসুমকে দেখছো? মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ছোট ভাই ইমাম আলী আসগার, ইমাম আব্বাস আলমদার, যিনি সর্বশ্রেষ্ঠ কুরবানি হয়েছে, যার প্রথমে দুই হাত, এই হাত কাটছে, পারি মুশক এই হাত দিয়া দিচ্ছে, এই হাতও কাটছে, জবান ঠোঁট দিয়া দিচ্ছে, মুখেও কুপ দিছে, পা দিয়া দৌড়া এই পা কাটছে, এই পা কাটছে, হাত কাটছে, পা কাটছে, মুখটাও কেটে হালাইছে, তো ছাড়ে নাই। গোলামি মাওলা মোহাম্মদ কি রকম গোলাম পাইছে? মাওলা মোহাম্মদের সাহাবীর মধ্যে মুনাফেক আছে, মাওলা হুসাইনের সাহাবীর মধ্যে কোনো মুনাফেক না, আছে আশেক মহাপ্রেমী। তাই খাজা বাবা এমনি বলে নাই, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন। তোমরা বুঝবা না কি কইছে খাজা বাবা, তো মাথা টাস করে ফেটে যাবে।